রাত পোহালেই মনোনয়ন দাখিল, তার আগে বিশাল বাইক র্যালির সাক্ষী থাকলো গোটা ডানকুনি থেকে চণ্ডীতলা একের মানুষ। প্রমিলা বাহিনী থেকে পুরুষ, উচ্ছ্বাস উদ্দীপনা ছিল তুঙ্গে। এদিন তৃণমূলের প্রার্থী স্বাতী খন্দকারের সপক্ষে এই বাইক র্যালিতে প্রায় ৫,০০০ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান। লোকজনের সমাগম দেখতেই পাচ্ছেন, সুন্দর র্যালি হবে এবং নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে। আমাদের র্যালি এবং বৃষ্টি, এটা আমাদের সঙ্গে, বৃষ্টিটা আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লিঙ্ক আপ। দিদিমণির যত মিটিং হয়েছে, মিছিল হয়েছে, বৃষ্টি হয়েছে, আজকে আমাদের র্যালি, আজকে বৃষ্টি হচ্ছে, এটা আমাদের কাছে পুষ্পবৃষ্টি। আমাদের র্যালি হবে এবং আমাদের নেত্রী স্বাতী খন্দকার বিপুল ভোটে জয়যুক্ত হবে। আজকে র্যালি নিতেই বলবো যে মানুষ আজ পথে নেমে পড়েছে তৃণমূলকে জেতাবার জন্য, আর কিছুই না। একটাই তৃণমূলের, একটাই বিরোধী পার্টি বিজেপি পার্টি, তাকে হারাবার জন্য মানুষ আজ মাঠে নেমে পড়েছে। বিপুল ভোটে আমরা জয়যুক্ত হব। আজকের এই র্যালিটাতে আমরা খুব আশাবাদী, কারণ আমাদের প্রার্থী যিনি হয়েছেন মাননীয় স্বাতী খন্দকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি যে এই আজকে এই বিধানসভায় যে প্রার্থী হয়েছেন, আমরা তার জন্য খুশি এবং তার সেই আনন্দে আমরা মানে সকলে মিলে, আরো যত আছে সবাই মিলে একসাথে থাকবো এবং এরপরে 26-এর এই যে আমাদের নির্বাচনটা, সেটা চাইবো যে বিরোধীরা যারা আছে তারা যেন ভয় পায় এই র্যালিটাকে দেখে। 100-200% সাকসেসফুল। আজকে আমাদের হিসেব মতো বিজয় মিছিল অলরেডি হয়ে গেল। আমরা জিতেছি, এসেছি, এখনো বলছি আমরা জিতে গেছি। ডানকুনি নেতৃত্ব থেকে দলীয় কর্মীদের একটাই দাবি, এই মিছিল প্রচারের অঙ্গ নয়, বরং বিজয় মিছিল। আবার কারোর দাবি 60 নয় 70,000 ভোটে জিতছি আমরা। আবার কারোর দাবি এই তো সবে ট্রেলার, বাকিটা 5 তারিখে দেখানো হবে। বিরোধী শিবির আছে বলে মনে হয়, ওই কখনো কখনো দেখা যাচ্ছে। তো ওদের আমরা সেভাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলে ভাবছি না। ব্যালটে নাম আছে, লড়তে হবে, এইটুকু জয় সময়ের অপেক্ষা। দেখতে পাচ্ছেন কাতারে কাতারে লোক এসছে। মানে আজকে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের জন্য আজকে এত কিছু। আজকে এই র্যালি আমাদের যাবে, মানে বিরোধী বলে তো কিছু নেই, তবু আমরা মানুষের কাছে সবসময় আছি, ইলেকশনের পরও থাকবো, সবসময় আছি, এইটুকুই। কি বলবো আজকে র্যালি নিয়ে? 26-এ আবার দিদি যতই মেলা কলকাতায় নামার নেওয়ার হয় যেতে। কি বার্তা যাবে আজকের র্যালি থেকে? বার্তা এটাই যে আমরা জিতছি, আগেও জিতেছিলাম, আবার জিতছি। যে যতই কোনো হামলা, আবার জিতবে বাংলা। এই মহামিছিলে সাধারণ মানুষ উপস্থিত হয়েছে, এর থেকে বড় পাওনার কি আছে? আমরা তো যারা প্রত্যক্ষ দলটা করি তারা তো আছি, তার সাথে সাথে সাধারণ মানুষ যোগ দিয়েছে। এর থেকে প্রমাণ হয় আগামী দিনে পশ্চিমবাংলায় দিদিমণি শেষ। আপনারা র্যালি করলেন, এর থেকে কি প্রমাণ, মানে কি অ্যাডভান্স বিজয় হচ্ছে? চণ্ডীতলার মানুষ স্বাতী খন্দকারকে ভালোবাসে এবং তার সাথে, মানে স্বাতী খন্দকারকে ভালোবাসেন তো রয়েছে, তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন রয়েছে। আর উল্টো দিকে একটা সাম্প্রদায়িক দল, আর তার সাথে সাথে একজন গদ্দার ক্যান্ডিডেট হতে বিজেপি। মানুষ তাকে ভোট দেবে। দেখুন, বার্তা দেওয়ার কিছু নেই। স্বাতী খন্দকার চণ্ডীতলার মানুষের হৃদয়ে আছেন। চণ্ডীতলার মানুষকে তিনি মাতৃস্নেহে আগলে রেখেছেন। তিনি আর 5টা নেতাদের মতো হাল্লা করতে পারেন না। তিনি উন্নয়ন করেন, কর্মীদের পাশে থাকেন, মানুষের সাথে থাকেন, উন্নয়নকে নিয়ে ব্যস্ত থাকেন। আর র্যালি, এটা তো ট্রেলার দেখেছেন আপনারা, বাকি আছে আরো 2000, 2500, 3000 জানি না, কিন্তু প্রথম কোনটা শেষ কোনটা আমরা দেখতে পাইনি, মানুষও দেখতে পাইনি এরকম র্যালি। দেখুন, এটা কোনো ভাড়া করা লোক নয়, আর তেল খরচা দিয়ে গাড়ি আনা নয়। স্বতঃস্ফূর্ত ভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসেছে স্বাতী খন্দকারকে 4র্থবারের জন্য বিধানসভায়
পাঠানোর জন্য, এর বাইরে আর কিছু না। যা হওয়ার হয়ে গেছে, গাদ্দার দূর থেকে দেখে নিয়েছে। আজকে মনে হয় সন্ধ্যায় ঢুকে পড়বে বাড়িতে, ও সন্ধ্যাবেলা ঢুকে পড়বে। আমার তো বলে দিয়েছে যা বলার, আর আমরা জিতছি 4 তারিখে, আমরা অপেক্ষা করছি বাস। 42 ছিল, বাড়বে, 42-এর তো বাড়বে। আমরা শুধু বলি নিসারের কথা রয়েছে, 42 থেকে বাড়বে। প্রথমে আমরা ভেবেছিলাম 60,000-এ জিতবো, তারপর যখন বিজেপির প্রার্থী ঘোষণা হলো 10,000 বেড়ে গেল, 70,000-এ জিতবো, 70,000।